বিশ্বকাপের সব ম্যাচই আসলে ম্যাচ না। ইরান নিউজিল্যান্ড ম্যাচটাকে আমরা ম্যাচ বলবো না। ইরান যেভাবে খেলতে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটি আসলে অভাবনীয়। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আটকাতে চেয়েছে তাদের বিভিন্ন ধরনের বিধিনিষেধের মাধ্যমে, তাদের ডজন খানেক অফিসিয়ালকে আসতে দেননি ভিসা জটিলতার কারণে, এবং মেক্সিকোয় তাদের অনুসরণ করতে হয়েছে যেখানে তারা অনুসরণ করতে পারত মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু তাদের ম্যাচের আগের দিন আসতে হচ্ছে এবং ম্যাচ শেষ করে তাদের চলে যেতে হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে এবং ইরানে প্রতিনিয়তই হামলা হচ্ছে। রাতের আধার কেটে নতুন যে সকাল, সে সকালে ঘড়ির কাঁটা যখন 7টার ঘরে গিয়ে পৌঁছবে, ঠিক তখনই যুদ্ধ বিধ্বস্ত ইরান মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। কেমন করবে তারা, কিংবা নিউজিল্যান্ডই বা কেমন খেলবে, এ নিয়ে আজকের জনগণের বিশ্বকাপ আড্ডায় আমরা এখন কথা বলবো রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। বিদ্যুৎ ভাই, কেমন হতে যাচ্ছে ইরান নিউজিল্যান্ড ম্যাচ বলবেন? দেখুন, সবগুলো যদি আমরা ম্যাচের কথা বলি, যে ম্যাচ প্রিভিউ আমরা যেভাবে আলোচনা করি, ইরান নিউজিল্যান্ড ম্যাচটা কিন্তু আমরা ঠিক সেভাবে আলোচনা করতে পারছি না এই মুহূর্তে। কারণ ইরান বিশ্বকাপ খেলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক মিসাইল এবং হামলা চালিয়েই যাচ্ছে ইরান। এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কিংবা চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের যে ব্যাপারটি, সেটি কিন্তু এখনও অনিশ্চিত। ইরানি জনগণ যেখানে প্রতিনিয়তই একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাও আবার নানাবিধ প্রতিকূলতা প্রতিবন্ধকতা সব কিছুকে সামনে রেখে সেই জায়গা থেকে ইরানের যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে বিশ্বকাপ তারা খেলছে বা কতটা খেলবে, তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে যে ইরান আসলে যুক্তরাষ্ট্র মাটিতে গিয়ে কোনো জবাব দেবে কিনা। সেই জবাব নিশ্চয়ই আপনি জানেন যে ক্রীড়াক্ষেত্রে জবাবটা কীরকম হয়। নিউজিল্যান্ডকে যদি তারা হারাতে পারে, সেটা তাদের দেশের জন্য এবং তাদের ফুটবলের জন্য তো নিশ্চিতভাবেই বলা যায় যে একটা সুখবর হবে। এবং এই বৈরী বাতাবরণ যেটা আমরা বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানিদের ভিসা দিতে কিন্তু ব্যাপক রকমের নিষেধাজ্ঞা, এবং ইরানি স্টাফদের তাদের ভিসা বাতিল করা হয়েছে, তারা ঢুকতে পারেনি। ইভেন আপনি যদি চিন্তা করেন যে একটা দল যে দেশে খেলবে সেই দেশে তারা না থেকে অন্য একটা দেশে থাকছে। আপনি জানেন যে মেক্সিকোতেও এবার বিশ্বকাপ হচ্ছে, যুক্তরাষ্ট্রে হচ্ছে এবং কানাডাতে হচ্ছে। ইরানের ম্যাচ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হার্ড রক স্টেডিয়ামে, তো সেই জায়গাতে তারা কিন্তু কোনো প্রস্তুতি সারতে পারেনি। আপনি একবার ভাবেন যে ম্যাচের আগের দিন তাদের আসতে হচ্ছে স্টেডিয়ামে এবং ম্যাচ শেষ করেই আবার সেখান থেকে চলে যেতে হবে। এটা এক ধরনের বৈষম্য বলতে পারেন, বা ফিফার যে নিয়ম আছে সেই নিয়মটাও লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাকে এই জায়গাটাকে আমি বলে রাখি যে ইন্দোনেশিয়াতে একবার অনূর্ধ্ব 20 বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, সেখানে তারা ইসরায়েলকে ঢুকতে দেবে না বলে তারা সেখানে নিষেধাজ্ঞা দিয়েছিল। ফিফা কিন্তু সেই বিশ্বকাপ ইন্দোনেশিয়া থেকে সরিয়ে আর্জেন্টিনায় নিয়ে গিয়েছিল। কিন্তু আপনি দেখেন যে এখানে ফিফা কিন্তু নিশ্চুপ, এবং ফিফা সরাসরি বলেছে তারা অসহায়। সেই জায়গা থেকে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে দেওয়া হচ্ছে কখন? একদম ম্যাচের ঠিক আগে, এবং ম্যাচ খেলার পরেই তারা যে একটু আরাম আয়েশ করবে বা একটু রেস্ট নেবে, সেই সময়টুকু তাদের দেওয়া হচ্ছে না, এবং ম্যাচ শেষ করেই তাদেরকে আবার সেই মেক্সিকোতে চলে যেতে হবে। এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে এই যে এমন একটা পরিবেশ এবং মানসিক চাপ নিয়ে ইরান আসলে কতটা নিজেদের সুফল বয়ে আনতে পারবে। এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন যে ইরানের যে সংবাদ সম্মেলন হয়েছে, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন হয়, আপনি জানেন সেখানে ইরানের কোচ এবং মেহেদি তারিন 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ইরানের পক্ষে, এবং বড় স্টার ইরানের, এবং তাদের সেই সংবাদ সম্মেলনে ফুটবল নিয়ে কোনো আলোচনাই হয়নি। সেখানে যেসব সাংবাদিক উপস্থিত ছিলেন তারা সবাই ইরানের পরিস্থিতি, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, ভিসা জটিলতা, তাদের 12 জনের মতো স্টাফ ভিসা জটিলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারেনি, যাদের ইরান দলের সঙ্গে থাকার কথা ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেন তাদেরকে ভিসা দিচ্ছে না বা ঢুকতে দিচ্ছে না, সেই নিষেধাজ্ঞা এটা যখন বড়সড় আকারে প্রশ্ন হয়ে উঠেছে গোটা বিশ্বজুড়ে, বিশ্ব মিডিয়ায়, তখন তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, খুবই ঠুনকো যুক্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকলে বিভিন্ন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে, যেটা একটা ঠুনকা একটা যুক্তিতে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এবং আপনি জানেন যে তাদের
তাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বা প্রস্তুতি সারার জন্য যে স্টেডিয়াম বা ফ্যাসিলিটিস প্রয়োজন হয় সেটাও কিন্তু ইরান পাচ্ছে না। আচ্ছা, তার বঞ্চিত হচ্ছে আমরা বুঝতে পেরেছি। এই আলোচনাকে একপাশে রেখে আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই। এত কিছুর পরেও ইরান কেমন করবে বলে আপনার কাছে মনে হয়? তাদের শক্তি আপনি যদি এখানে খেলার প্রসঙ্গ তো আসবেই, দিন শেষে তো ম্যাচটা হবে নিউজিল্যান্ড এবং ইরানের। ইরান কিন্তু দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ খেলছে এবং এ পর্যন্ত তারা বিশ্বকাপে 18টি ম্যাচ খেলেছে, 18টি ম্যাচে তাদের 3টি জয় হয়েছে। এবং নিউজিল্যান্ডের কথা যদি আমি বলি, নিউজিল্যান্ড 2টো বিশ্বকাপ খেলেছে, 2টো বিশ্বকাপে তাদের একটা তো জয় নেই। আর র্যাঙ্কিংয়ে যদি বলেন তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড রয়েছে 85 নম্বরে এবং ইরান রয়েছে 20 নম্বরে। যদিও ফুটবলে র্যাঙ্কিং কোনো ম্যাটার করে না, তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন ইরান অবশ্যই এগিয়ে থাকবে। ইরান সাহসী ফুটবল খেলে। আপনি জানেন যে এশিয়ার অন্যতম সেরা দল ইরান। মেহেদি তারিমের মতো তাদের একজন ফুটবলার রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড চেষ্টা করবে, তারা যেহেতু বিশ্বকাপে এবার সুযোগটা পেয়েছে, তারা ক্রিকেটের দেশ, মূলত ক্রিকেটটাই তারা বেশি ভালো করে। ফুটবলে সেই দেশে অতটা জনপ্রিয়তাও নেই, তারপরেও তারা বিশ্বকাপে এসে ইরানকে অবশ্যই তারা চ্যালেঞ্জ জানাতে পারে। তবে কে গিয়ে সেই জায়গা থেকে আমি বলবো যুদ্ধবিধ্বস্ত এত কিছুর মাঝেও ইরান এগিয়ে থাকবে এবং তাদের সাহসিকতার যে তারা পরিচয় দিয়েছে সেই সাহসিকতা নিশ্চিতভাবেই তারা মাঠেও প্রমাণ করে দেখাবে। অন্যদিকে ভোরে মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরব এবং উরুগুয়ে। এই ম্যাচে কারা এগিয়ে থাকবে বলে মনে করেন? দেখুন, উরুগুয়ের একটা ফুটবল ঐতিহ্য রয়েছে, ল্যাতিন আমেরিকার দেশ। আপনি জানেন যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1930 সাল এবং তাদের দেশ থেকে শুরু আর কি, মানে প্রথম বিশ্বকাপের আয়োজক তারা ছিল। উরুগুয়ে আয়োজক ছিল এবং আয়োজক হিসেবে তারা বিশ্বকাপ জিতেছিল। হোস্ট হিসেবে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু উরুগুয়ে। সুতরাং এটা ভুলে গেলে চলবে না। এবং 1950 সালে যে বিশ্বকাপটা হয়েছিল ব্রাজিলের মারাকানার ফাইনালে, মারাকানার জো নামে একটা কথা প্রচলিত আছে, মানে মারাকানার কান্না। সেই বিশ্বকাপে ব্রাজিল আগের রাতে তারা ধরে নিয়েছিল তারা চ্যাম্পিয়ন হচ্ছে এবং তারা কিভাবে উদযাপন করবে সেই চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা সেরে ফেলেছিল। উল্টো দিকে পুচকে উরুগুয়ে তারা কিন্তু খেলার মধ্যেই ছিল, কিন্তু ব্রাজিল সেই খেলার মধ্যে তারা ছিল না, খেলার বাইরে চলে গিয়েছিল। তারা এতটা দাপট দেখিয়েছিল যে উরুগুয়ে স্রেফ উড়ে যাবে, তারা ফাইনাল নিয়ে উদযাপন করবে, ফাইনাল চ্যাম্পিয়নে উদযাপন করবে। সেই বিশ্বকাপ কিন্তু ব্রাজিলের কাছ থেকে হাতছাড়া হয়েছিল এবং উরুগুয়ে জিতেছিল দ্বিতীয়বার এবং প্রথমবারের মতো বিশ্বকাপ হাতছাড়া হয়ে যায় ব্রাজিলের। আপনি চিন্তা করতে পারবেন না, সেটাকে মারাকানা জো বলা হয়, অর্থাৎ মারাকানার কান্না। তো সেই জায়গা থেকে উরুগুয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা 15তম বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তাদের বিশ্বকাপ রেজাল্টও অনেক ভালো, যদিও সাম্প্রতিক সময়ে খুব একটা ফর্মের মধ্যে নেই। তারপরও আমাদের এশিয়ার দেশ সৌদি আরবিয়া, তাদের বিপক্ষে নিশ্চিতভাবেই তারাই এগিয়ে থাকবে এখানে। তবে সৌদি আরবের কথা ভুলে গেলে চলবে না, কাতার বিশ্বকাপে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে প্রথম ম্যাচে। আবার আমি যদি এটা বলি যে সৌদি সরকার এই সময়ে যেভাবে তাদের লিগে রোনালদোকে নিয়ে গিয়েছে, সাদিও মানেকে নিয়ে গিয়েছে এবং লিওনেল মেসিকেও অফার দেওয়া হয়েছিল, তাদের সৌদির যে প্রো লিগটা হয় সেটা কিন্তু বিশ্বমানের করার জন্য সৌদি বাদশাহ কোনো কিন্তু কার্পণ্য রাখছে না। সেই জায়গা থেকে সৌদির ফুটবল লিগ মারাত্মক লেভেলে চলে গিয়েছে এবং সৌদি ফুটবল লিগ গোটা বিশ্ব কিন্তু এখন নজর রাখে কার জন্য? CR7-এর জন্য, রোনালদোর জন্য। সেই জায়গা থেকে তাদের ফুটবল এগিয়ে যাচ্ছে এবং সৌদি আরব যে উরুগুয়েকে চ্যালেঞ্জ জানাতে পারে সেটা তো আমরা কাতার বিশ্বকাপেই দেখেছি, আর্জেন্টিনাকে তারা হারিয়েছে। এবারও ল্যাতিন আমেরিকার দেশ উরুগুয়ে, প্রথম ম্যাচ সৌদি আরবের জন্য। আমার মনে হয় যে সৌদি আরবও চ্যালেঞ্জ জানাতে পারে উরুগুয়েকে। আমরা আশা করছি ম্যাচটা দুর্দান্ত রকমের একটা ম্যাচ হবে। সৌদি আরব এবং উরুগুয়ের মধ্যে বিদ্যুৎ ভাইয়ের পরিসংখ্যান এবং মতামত অনুপাতে অনেকটা এগিয়ে রয়েছে উরুগুয়ে, তারপরেও সৌদি আরব খুব সহজে ছাড় দেবে না। অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরান এবং ইরানের সাথে রয়েছে নিউজিল্যান্ড। এই দুই দলের মধ্যে তিনি ইরানকে কিছুটা এগিয়ে রেখেছেন, যদিও তাদের নানান রকম প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এই ম্যাচে অংশগ্রহণ করছেন। শেষ পর্যন্ত আসলে কারা বিজয়ের হাসি হাসবেন তা দেখার জন্য খেলার শেষ বাঁশি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।